মোহতারাম, বিরতির আগে আমাদের কাছে প্রশ্ন রেখেছিলাম, আমাদের এক বোন সন্তানকে অনেক সময় আদর করে সোহাগ করে লক্ষ্মী বলা হয়, তো এই লক্ষ্মী বলাতে গুনাহ হবে কিনা বা আসলে বলা উচিত কিনা? আসলে শব্দটি বোন বলেছেন, এটা পরিহার করাই উচিত। জি, কেমন সোনামণি বলেন, পরে মানে এগুলো বলেন মামণি, এই টাইপের শব্দগুলো ব্যবহার করা উচিত। লক্ষ্মী যেহেতু হিন্দুদের একটা দেবতা, সেই হিসাবে হিন্দুদের দেবতার নামে আমরা লক্ষ্মীমণি, সোনামণি, তো লক্ষ্মীমণিটা না বলে আমরা সোনামণি বলি, এভাবে এই শব্দগুলো বলা উচিত। জি, অথবা ইসলামিক শব্দগুলো বা সংস্কৃতিগুলো ছড়িয়ে দেওয়া উচিত। জি 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 জি। এরপরে প্রশ্ন আসছে যে মনিরা মমতাজ তিনি অফলাইনে একটা প্রশ্ন রেখেছেন যে মসজিদে মেয়েরা যখন নামাজ আদায় করেন, ঠিক এই সময় জামাতের শেষে যদি জানাজার সালাত থাকে, তাহলে নারীরা সেই জানাজার সালাতে অংশগ্রহণ করতে পারবেন কিনা বা তারা পারবেন কিনা? পারবে, যদি নারীদের জন্য পর্দার ব্যবস্থা থাকে। মসজিদে তো নামাজ অলরেডি নারীরা পড়েই, সেখানে তো ব্যবস্থা আছেই। আছে, ঠিক নামাজের পরে যদি জানাজা থাকে তাহলে তারা পড়তে পারবে, অসুবিধা হবে না, পারবে, জানাজার সালাতে অংশগ্রহণ করতে পারবেন। জি, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমার প্রশ্ন হচ্ছে, কেউ যদি তার বাচ্চার নাম যদি শুধু মোহাম্মদ রাখতে চায়, ওটা কি গুনাহ হবে কিনা? আর একটা হচ্ছে লক্ষ্মী ডাকা নাকি লক্ষ্মী ডাকলে নাকি গুনাহ হয়। অনেকে বাচ্চাদেরকে আদর করে লক্ষ্মী বলে না, ওটা নাকি হিন্দুদের ওই দেবীর নাম, তো ওই জন্য নাকি গুনাহ হয়, ওটা কতটুকু ঠিক? আর একটা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ে, ওটা কয়টা? মানে অনেকে 7টা বলে, অনেকে 11টা বলে, অনেকে 4টা বলে, তো কয়টা সঠিক বিবাহ? এটা। জি জি জি। আরেকটা প্রশ্ন কি করতে পারবো? হ্যাঁ জি, বলেন। মানে জন্ম মৃত্যু বিয়ে, ওটা তো সবকিছু আল্লাহ নির্ধারণ করে দেয়। তো ধরেন অনেকে তো বলে হায়াতের জন্য দোয়া করতে, তো ওটা তো নির্ধারিত থাকে, তাহলে আমরা দোয়া করলে কি হায়াত ওটা কি বাড়বে? ওইটাই। ধন্যবাদ। বোন, আপনার 4টা প্রশ্ন আমরা পেয়েছি, আমরা উত্তরগুলো জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম, আমরা যাই যে তিনি জানতে চাচ্ছেন যে সন্তানের নাম শুধু মুহাম্মদ রাখা যায় কিনা? যাবে, আলহামদুলিল্লাহ। মোহাম্মদ, তারপর পিতার নাম কি সেটা রাখবে, খুব সুন্দর নাম, চমৎকার। আসলে এক শব্দের নাম রাখা উত্তম, আরবদের সিস্টেমও কিন্তু এক শব্দেই, মোহাম্মদ, আহমদ, তারপরে হলো আব্দুর রহমান। আব্দুর রহমান হলো ঠিক আছে, রহমানের নামের সাথে তৌফিক ইত্যাদি ইত্যাদি, আরবরা এইভাবে নাম রাখে এক শব্দে, এটা উত্তম। আরও কোনো অসুবিধা তো হবেই না শুধু মোহাম্মদ রাখলে। আমাদের নবী যেটা বলেছেন, ওই বাজারে গিয়েছিলেন একবার, তো এক লোক আবুল কাসেম বলে ডাক দিয়েছে তার এক লোককে। রাসূল তো ওনার উপনাম ছিল আবুল কাসেম, ওই বড় ছেলের নাম কাসেম, উনি আবুল কাসেম। তো ডাক দেওয়ার পর যখন রাসূল তাকাইছেন, তো ওই ব্যক্তি বলল যে আমি তো ওই আপনাকে ডাকিনি, আমি ওই আবুল কাসেমকে ডেকেছি। তো আল্লাহ রাসূল তখন বললেন, সাম্মু বেসমি ওলা তুকেন্নু বেকুনিয়াতি, আমার নামে তোমরা নাম রাখো, কিন্তু আমার উপনামে নাম রাখো না, আবুল কাসেম নাম রেখো না। যদিও পরে আহলে ইলম বলছে যে সেটা একটা প্রেক্ষাপট ছিল, রাখলে হারাম নয়, এমনও কেউ কেউ বলেছে। কিন্তু আরব দুনিয়াতে কোথাও আপনি আবুল কাসেম নামে নাম পাবেন না। আমাদের দেশে শত শত হাজার হাজার আছে আবুল কাসেম, নাম। তো তার যে প্রশ্ন যে আসলে মোহাম্মদ নাম রাখা যায়, জি জি জি, কোনো অসুবিধা নেই, এক শব্দে।